দ্বিতীয় দিনের মতো বা দ্বিতীয়বারের মতো আজকে গণনা হচ্ছে আমাদের সকলের সম্মুখে, আপনারাও ছিলেন নিশ্চয়ই। এই গণনার পূর্বে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটিতে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং এই সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, ওনাকে প্রধান করে 13 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এবং এই কমিটি গতকালকেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রথম সভাতে বসেছিল এবং সম্মানিত সকল সদস্য উপস্থিত ছিলেন। সেখানে প্রাথমিকভাবে আমরা কিছু আলোচনা করেছি, কিছু কথা আমরা বলেছি এবং আজকে আমাদের সম্মানিত সদস্য যারা, তাদের উপস্থিতিতে আপনাদের সামনে আজকে এই ব্যাগ থেকে টাকাগুলো খুলে এখানে এনে সব গণনা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বলেছিলাম যে এই টাকাগুলো গণনা করে আমাদের পূর্ববর্তী সময়ে যে অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছিল জেলা প্রশাসনের, সম্মানিত জেলা প্রশাসক এটা সিগনেটরি, ওই অ্যাকাউন্টটি আজকে যে টাকাগুলো গণনা করে ফাইনাল করা হবে, চূড়ান্ত হবে, সেই টাকাগুলো ওই অ্যাকাউন্টেই আজকে জমা দেওয়া হবে। ইতিমধ্যে ওই যে ব্যাংকে টাকা জমা দেওয়া হবে সেই ব্যাংকের কর্মকর্তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তা আমরা আগামী বৃহস্পতিবারে আবারও এই কমিটি বসবে। এটি শুধু টাকা গোনার মধ্যেই সীমাবদ্ধ না, অথবা কত টাকা এখানে উঠেছে সেটাও কিন্তু মূল বিবেচ্য বিষয় না। এই টাকাগুলো বন্টন কিভাবে হবে, এই টাকাগুলো কোন খাতে ব্যয় হবে, এই টাকাগুলো মসজিদ এবং মাদ্রাসায় কিভাবে হবে, এই টাকাগুলো এতদিন যেভাবে পরিচালিত হয়ে আসছে সেটি থাকবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটিতে কোনো সংযোজন বিয়োজন হবে, এটি কিন্তু আমাদের সম্মানিত মোতোয়াল্লি সহ মসজিদ কমিটির প্রতিনিধি, মাদ্রাসার প্রতিনিধি সহ এটি আমরা আগামী সভাতে বসে সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্তের আলোকেই আগামীতে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার যে মানে উন্নয়ন অথবা এই অর্থ সংক্রান্ত বিষয়ের একটা সুস্পষ্ট সমাধান এবং সুন্দর সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। এবং স্থানীয় সংসদ সদস্য যিনি সরকারের বাণিজ্য মন্ত্রী, তিনি এটার কনভেনার। আমরা সকলেই আছি 13 সদস্য বিশিষ্ট কমিটি। আজকে আমরা পূর্ব ঘোষণা দিয়েছিলাম যে আজকে দান বাক্সে যে অর্থ জমাকৃত আছে সেগুলো জনসমক্ষে খুলে আমরা কাউন্ট করব। এই জন্য আমরা ব্যাংক থেকে কাউন্টিং মেশিন এনেছি এবং আমরা ওই টাকাগুলো ব্যাংকে জমা দেওয়ার জন্য আমরা বিশেষ ব্যবস্থাও করেছি। এই টাকাটা কোনো বোল্টেও থাকবে না, কোনো কেউ হেফাজতেও থাকবে না, সরাসরি আমরা এই টাকাগুলো ব্যাংকে জমা রাখব এবং আমাদের কাউন্টিং শেষ হলে একবারে ট্রান্সপারেন্ট ওয়েতে গণমাধ্যম উপস্থিত যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই মাজার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গোষ্ঠী যে কনসার্ন আছেন, এরা যারাই উপস্থিত থাকবেন তাদের উদ্দেশ্যে আমরা যে কমিটি আছি, কমিটির পক্ষ থেকে আমরা ঘোষণা দিব যে আমরা কাউন্ট করে কত টাকা পেয়েছি। এইখানে কাউন্টিংয়ে আপনারা দেখছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের মাদ্রাসার শিক্ষার্থীরা এই টাকাগুলো তারা যে বাস করা টাকাগুলো মেলে বান্ডিল করছে এবং এটা আসলে কাউন্ট হবে।